প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে লক্ষ্মীর ভান্ডারের মেসেজ না আসলে পরে কি করতে হবে। তো আজকে আপনাদের আমি এই লক্ষ্মীর ভান্ডারের মেসেজ না আসলে পরে কি কি কাজ করতে হবে সেটাই একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এরপরে এটুকু বলতে পারি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না এই মেসেজ আসা সংক্রান্ত ব্যাপারে। তো তার জন্য প্রথমে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা জানি দুয়ারে সরকারের যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের সেই লক্ষ্মী ভান্ডারের ফর্মগুলো বিডিও অফিসে ভেরিফিকেশন এবং এন্ট্রির কাজ চলছে। কিছু কিছু ব্লকে অলরেডি এন্ট্রির কাজ শেষ হয়ে গিয়েছে, যার দরুন অনেকেরই মোবাইলে মেসেজ আসা স্টার্ট হয়ে গিয়েছে। পেমেন্ট হয়তো এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের হবে, কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট হচ্ছে সেখানে বলেছে যে লক্ষ্মীর ভান্ডারে প্রায় 2,21,00,000 বেনিফিশিয়ারিকে অলরেডি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে এবং সেখানে প্রায় 50,000 কোটি টাকা খরচ হচ্ছে। তো আবার এইবার নবম পর্যায়ে যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো, সেখানে প্রচুর বেনিফিশিয়ারি আবার লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। তো এই নতুন বেনিফিশিয়ারিদের কবে থেকে টাকা দেওয়া হবে সেটা নিয়ে এখনো কোনো গাইডলাইন আসেনি। তবে যেটা আশা করা যাচ্ছে যে নতুন বছর অর্থাৎ 25-26 অর্থবর্ষে এই লক্ষ্মীর ভান্ডারের নতুন বেনিফিশিয়ারিদের টাকা হয়তোবা প্রথম দিকেই দিয়ে দিবে। তো যাই হোক, তো আপনারা যারা লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন জমা করেছেন, অনেকে বুঝতে পারছেন না যে মেসেজ কেন আসছে না। তো এবার মেসেজ না আসার আমি 3টা কারণ হিসেবে আপনাদের বলতে পারি। সেটা কিভাবে আপনি চেক করুন বা কিভাবে কি কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি একবার। লক্ষ্মীর ভান্ডারে সাধারণত দুবার মেসেজ আসে। সেটা কি? প্রথমবার একটা মেসেজ আসবে এরকম, ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি অথবা লক্ষ্মীর ভান্ডার gov অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এরকম একটা প্রথম মেসেজ আসবে। তারপর আরেকটা সেকেন্ড মেসেজ আসবে। সেকেন্ড মেসেজটা আসবে এরকম, ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি এত হ্যাজ বিন স্যাংশনড উইথ বেনিফিশিয়ারি আইডি এত লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ এটা হলো ফাইনাল মেসেজ আসবে। তারপর আপনার যখন অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন আলাদা করে ব্যাংকের থেকে মেসেজ আসবে যে আপনার টাকা ক্রেডিট হয়েছে। তো ওটা আলাদা মেসেজ, কিন্তু এই দুইটা মেসেজ আসলে পরে আপনার একদম কনফার্ম যে আপনার লক্ষ্মীর ভান্ডারটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই দুটো মেসেজ যদি না আসে তাহলে পরে কি করতে হবে, কেন আসে না সেটা আপনাদের বলছি। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, প্রথমে আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে সোশ্যাল সিকিউরিটি ডট wb.gov.in অথবা লক্ষ্মীর ভান্ডার লিখবেন, তাহলে পরে চলে আসবে এরকম। লক্ষ্মীর ভান্ডার লিখলেও চলে আসবে, অথবা আপনি সোশ্যাল সিকিউরিটি ডট wb.gov.in এখানে আসার পরে লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে অবশ্যই চেক করে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে চেক করা যায় অথবা আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন, অথবা আপনি অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটাতে চেক করে নেবেন। চেক করার পরে আপনি এখানে ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন, সার্চ করার পরে আপনি অবশ্যই দেখতে পারবেন এরকম 4টা জিনিস, ঠিক আছে। একটা টেম্পোরারি সেভ, ফাইনাল সেভ, ভেরিফাইড, অ্যাপ্লিকেশন ভেরিফাইড এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। 4টা জিনিস যদি থাকে তাহলে পরে বুঝে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। আমরা জানি প্রথম মেসেজ আসে এই ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে, সেকেন্ড মেসেজ আসে যখন এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট অফিসার। এই 2 জায়গায় যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখনই কিন্তু আমাদের কাছে দুটো মেসেজ আসে। এবার অনেকের ক্ষেত্রে যখন কোনো মেসেজ আসছে না, বা আপনি যখন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করছেন তখন এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তার কারণ হতে পারে যে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, অথবা এই অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ হয় যখন আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি করতে করতে কোনো এক জায়গায় মাঝখানে গিয়ে আটকে যায়, তখন কিন্তু টেম্পোরারি সেভ হয়ে থাকে এবং একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়। সেক্ষেত্রে আপনার টেম্পোরারি সেভ দেখাতে পারে। যদি ফাইনাল সাবমিট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ফর্মটি সব ঠিকঠাক আছে এবং এন্ট্রি হয়েছে, ঠিক আছে। এই ফাইনাল সাবমিট দেখালে পরে কিন্তু আপনার প্রবলেম নেই, আপনি লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন। এবার যদি মেসেজ না আসে তাহলে বুঝতে হবে যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে। এবার সেই প্রবলেমটার কারণগুলো হলো যে, অনেক সময় আমরা দেখি যখন আমি পার্সোনালি যখন এন্ট্রি করেছি আমরা লক্ষ্মী ভান্ডারের ফর্ম, তখন দেখা যায় বেনিফিশিয়ারি ঠিকঠাক করে টোটাল ফর্মটি ফিল আপ করেনি। লক্ষ্মী ভান্ডারের যে ফর্ম ছিল সেটা ফিল আপ করেনি। 2, সেখানে বাবার নাম মায়ের নাম চেয়েছিল, সেই বাবার নাম মায়ের নাম অনেক সময় দেয়নি। তারপরে আপনার অনেক সময় কি হয়, মোবাইল নাম্বারটি যে দিয়েছেন সেই মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম পেয়েছি যে মোবাইল নাম্বার দেখাচ্ছে যে আপনার অলরেডি এক্সিস্ট। মানে ধরুন আপনার বাড়ির মা পেয়েছেন টাকা, লক্ষ্মী ভান্ডার টাকা অলরেডি পান। এবার তার মেয়ের 25 বছর বয়স হয়েছে, সে লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছে, কিন্তু দেখা যাচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে যখন সার্চ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে অলরেডি এক্সিস্ট। এবার ওই মোবাইল নাম্বারটি যখন
ডিটেলসে চেক করা হচ্ছে যে কেন অলরেডি এক্সিট দেখাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই মোবাইল নাম্বারটি অলরেডি ওই পরিবারের তার মায়ের লক্ষ্মী ভান্ডারের জন্য অলরেডি ইউজ করা হয়ে গেছে ওই মোবাইল নাম্বারটি, সেজন্য অলরেডি মোবাইল নাম্বার এক্সিট দেখাচ্ছে। তো তারপরে যখন আধার নাম্বার দিয়ে চেক করা হচ্ছে, তখন আধার নাম্বার নো ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করলে পরে দেখাচ্ছে যে তার মা এই টাকা পাচ্ছে ওই মোবাইল নাম্বার দিয়ে, অথবা ওই মোবাইল নাম্বার অলরেডি ইউজ হয়ে গেছে। সেক্ষেত্রে কি করছে, বেশিরভাগ দেখুন, বেশিরভাগ জিপি বা ব্লক যেখান থেকে এন্ট্রি হোক না কেন, তখন কিন্তু তারা ভাবছে যে অলরেডি এক্সিস্ট, তার মানে ফর্মটা কি করবো, তখন আর আপনাকে ফোনও করছে না, তখন তারা ওই ফর্মটি রিজেক্ট বলে বাতিল করছে, ঠিক আছে। এইবার অনেক ব্লক বলে দিয়েছে, ঠিক আছে, মোবাইল নাম্বারটির জন্য যেহেতু প্রবলেম হচ্ছে, তো তোমরা মোবাইল নাম্বারের প্রথম ডিজিট বা লাস্টের কয়েকটা ডিজিট চেঞ্জ করে দিয়ে তার ফর্মটা এন্ট্রি করে দাও। এবার সব ব্লক কিন্তু সেই কাজটি করেনি, তার জন্য কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে। বা আপনাকে আরেকটা জিনিস হবে, সেটা হলো গিয়ে আপনি ঠিকঠাক করে ডকুমেন্ট দেননি, আধার কার্ডের জেরক্স দেননি, ভোটার কার্ডের জেরক্স দেননি, শিডিউল কাস্ট বা এসসি/এসটি জেরক্স দেননি, তারপরে আপনার ব্যাংকের ডিটেলস ঠিকঠাক দেননি। তাছাড়া আপনার আরেকটা যেটা ভাইটাল, সেটা হলো গিয়ে আধার ডিক্লারেশন, অর্থাৎ সম্মতিপত্র। সেই সম্মতিপত্র যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে, কারণ এই ডকুমেন্টগুলো আপলোড করা ম্যান্ডেটরি ছিল, এবং পাসপোর্ট সাইজ ফটো, যেগুলো ম্যান্ডেটরি ছিল এন্ট্রি করার জন্য, তো এগুলো যদি দিয়ে না থাকেন, তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিলই হয়ে যাবে, ঠিক আছে। এত কারণের জন্য আপনার ফর্মটি বাতিল হতে পারে। তো এবার আরেকটা কারণ ছিল, সেটা হলো গিয়ে অনেকে পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়েছিলেন, এবার কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্ট নিচ্ছিল না। প্লাস হলো গিয়ে এয়ারটেল ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু এবার নিচ্ছিল না, কারণ পশ্চিমবঙ্গের বাইরের কোনো আইএফএসসি কোড এবার অ্যালাউ হচ্ছে না, সেজন্য পোস্ট অফিস ব্যাংক, পোস্ট পেমেন্ট ব্যাংক এবং এই এয়ারটেল ব্যাংকের ক্ষেত্রে আপনার রিজেক্ট হতে পারে যদি দিয়ে থাকেন। বুঝতে পারলাম আমি যে তিনটি কারণের জন্য বললাম, যে তিনটি কারণের জন্য আপনার মেসেজ না আসতে পারে, সেটা হলো কি, এক, আপনার অ্যাপ্লিকেশনে কোনো গন্ডগোল করেছেন ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে, তো সেটার জন্য আপনার প্রবলেম হতে পারে। তো তার জন্য আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে একবার স্ট্যাটাস চেক করবেন এবং আধার নাম্বার দিয়ে একবার মোবাইল লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আপনি নিজেই আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে আপনি কি ডকুমেন্ট দিয়েছিলেন এবং কেন আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। তো সে আইডেন্টিফাই করলে পরে আপনি কিন্তু নিজেই বের করতে পারবেন যে আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার কারণ কি। এইবার ৩ নাম্বার যেটা ভাইটাল, সেটা হলো গিয়ে, যদি দেখেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যে আপনার কি কারণের জন্য বাতিল হতে পারে, তাহলে পরে অবশ্যই আপনাকে বলবো আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, যদি সিলগাস বা এসটি সার্টিফিকেট থাকে সেটা, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার যেটা কখন ইউজ হয়নি লক্ষ্মী ভান্ডারের জন্য, সমস্ত কিছু নিয়ে বিডিও অফিসে অতি সত্বর যোগাযোগ করুন এবং তাদেরকে জানান যে আপনার জমা দিয়েছিলেন দুয়ারে সরকারে, কিন্তু আপনার নো ডাটা দেখাচ্ছে, মেসেজ আসেনি, নিয়ে কথা বলুন এবং ব্যাপারটা বিডিওকে রিকোয়েস্ট করুন এবং সলভ করার চেষ্টা করুন। যদি দেখেন বিডিও অফিস থেকে আপনাকে খুব একটা সহযোগিতা করছেন না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, সেখানে ফোন করে কমপ্লেন করে রাখতে পারেন যে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিয়েছিলেন, কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার পাননি, ঠিক আছে। এই প্রসেস গুলো করে রাখুন, তাহলে পরে আপনি লক্ষ্মী ভান্ডার পেতে পারেন। কারণ কি, দেখুন, একবার লক্ষ্মীর ভান্ডার যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে পরে আবার কবে দুয়ারে সরকার হবে, তখন কিন্তু আপনাকে আবার জমা দিতে হবে। তো মাঝখানে এতগুলো মাস চলে যাবে, তখন কিন্তু আপনি টাকাগুলো পাবেন না, তো আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সেজন্য আপনি এখনই, কারণ দেখুন ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ দুয়ারে সরকার যেসব জমা পড়েছে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রসেস হয়ে যাবে। সেজন্য আপনি অবশ্যই বিডিও অফিসে গিয়ে ডকুমেন্ট নিয়ে কথা বলুন যে কি কারণের জন্য আপনার লক্ষ্মী ভান্ডারটি রিজেক্ট হয়েছে, এবং নিজেই আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন এই লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করে, এবং দেখে নিন যে কি কারণের জন্য আপনার ফর্মটি বাতিল হতে পারে এবং মেসেজ আসছে না, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।